উনুন ধুমো হচ্ছে, উনুন কি ধরেনি? উনুন ধরে নাই, ধরেই গেল। ও, পাতার জাল তো তো কি ধরায়। রান্না করবা? তোর মনি মামা আসবে আর তোর মামি আসবে, তাই হচ্ছে যে ভাত উনানে দিছি, ডাল দিছি, ওরা দুপুরে আসবে, আসি আমার এখানে বললো খাবে, দুপুরেই চলে আসবে। তাই হচ্ছে ডাল দিছে, আর তোর বাবা বাজার নিয়ে আসে কি এখন আমি দেখি নাই। উনুন ধরাইয়া তারপরে দেখতো। বাবা কি বাজার নিয়ে এসছে? তোর বাবা দেখ কি বাজার আনেছে, দেখ। ও, মাংস এনেছে তো। হ্যাঁ, ওটা কি? এই যে মায়া মাছ। ও বাবা, মায়া মাছের মাংস। হ্যাঁ হ্যাঁ, মায়া মাছ দিয়ে কি রান্না হবে, ঝোল নাকি? দেখি তোর বাবার কাছে জিজ্ঞাসা করে কি রান্না করবে। ও গো, কি রান্না করবো মায়া মাছের? ও তো পুরপুরা করো, পেঁয়াজের কালি আর আলু আর সিম দিয়ে পুরপুরা করো। পেঁয়াজের কালি আলু আর সিম দিয়ে পুরপুরা করবো। ও, ও টমেটো আর এগুলো ধনে পাতা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা। এগুলো মাংস যাবে? হ্যাঁ, মাংস এতে দেওয়া যায়, কিন্তু এতে আর দেবো না। মামাদের জন্য তো আজকে ভালোই আয়োজন হচ্ছে। খাওয়াটা তোমার ভালোই হবে, মাংস আছে না। মাছ হলে তো খাওয়াটা ভালো হইতো না, এবার মাংস আছে, তোমার খাওয়াটা ভালোই তাহলে হবে। মাছগুলো কুটে নিয়ে আসো। হ্যাঁ, মাছ আমি কুটিয়ে নিয়ে আসি, আগে মাংসটা ধুয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আগে মাংস রান্না করবা? হ্যাঁ, তুই বলছিস যে মা কষা নিয়ে হ্যাঁ, তাহলে তাই করো, আমি তাহলে খাবো। হচ্ছে মাংসটা আগে করে দিই, আমি মশলা কুটি দেবো। তুই মশলাটা আমার শুধু বাটনা করে দিবি, মিক্সার করে দিবি, আমি মাংসটা আগে করে নিই, করে ধুয়ে নিই কসলায়। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, মায়া মাছগুলো সুন্দর করে কিলোতে ধুয়ে নিই কসলা। হ্যাঁ, মাছগুলো এইভাবে যদি আমি আগে কসলায় ধুয়ে নিই, তাহলে আমার কুটতে অনেক সুবিধা হবে। এখন আমি জোরে জোরে ডললেও আমার মাছ গলার ভয় থাকছে না। বন্ধুরা, এই যে মায়া মাছগুলো আমি কসলায় এইভাবে ধুয়ে নিছি কুলোতে, এবার পরিষ্কার হয়ে গেছে। এখন মাছগুলো শুধু পাখনাগুলো কেটে দিয়ে সুন্দর করে কেটে এক এক করে এবার ধুয়ে নেবো, আবার কাটিয়ে ধুয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ছাইও লাগবে না আর কিচ্ছু লাগবে না। বহুত টাইম লাগবে এই মাছগুলো করতে আমার। ভাজা হয়ে গেছে, সব তুলে নিই। ময়া মাছের ছিল তো, আলু পেঁয়াজের কালি আর চিংড়ি দিচ্ছি, আর কিছু দিন নাই। ভেজে নিই। লঙ্কাটা আমি সুন্দর করে বেটে নিই, মাছগুলো সুন্দর করে ভেজে নিই। মানে ঝোল মানে পুরপুরাই করবো, তার জল দিচ্ছি তো, এদিকে ঝোল হতে হতে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিই, মাংসের আলুগুলো এখন ঢেলে নেব। হলুদ দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিই, মাংসটা সুন্দর করে কষিয়ে নিই। এবার একটু ঢাকা দিই। আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, মনে এখন 1টা বাজতে হলো, খাওয়ার টাইম পাই নাই। সকালবেলা কাজকর্ম সেরে, পুজো সেরে, পার্বণ সেরে তারপরে রান্না বসাইছি। ভাই বউ এখনো তো আসেনি, তা আম্মু এখন খেতেই পারে না, এখন খেতে বসবে বলে সব কিছু রান্না করে নিয়ে আসলাম। এই যে ভাত আর সেই মায়া মাছের পুরপুরা করেছি, আর এদিকে যে মসুরির ডাল, একটু সিম ডালে দিছি, মসুরির ডাল আর মাংস, আর বেশি কিছু করিনি। কিন্তু তবু আমার অনেক দেরি হয়ে গেল, মায়া মাছ কুটতে আর কি বলবো, একটা করে কাটতে বহুত দেরি হয়। আমার মাছ কুটা তো মানে অভ্যাস ছিল না, এখন আস্তে আস্তে একটু তা অভ্যাস হচ্ছে। তা বেশি কিছু বলবো না, আমার এত খিদে পেয়ে গেছে, বলার টাইমও নাই। তা তোমরা একটু, তাহলে আমার এত খিদে পেয়ে গেছে, তাহলে আমি খেতে বসে যাই। আমার আর এখন সময় না, যখন রান্না হয়ে গেছে আর টাইম হয় না। ওই দেখো, ওই যে বন্ধুরা বলেছিলাম না আমার ভাই আসবি, ছোট ভাই, এটা ভাই বউ চলে আসছে। দেখো আমার ভাই বউ চলে আসছে, ভাই মনে হয় পিছনে আছে না, ভাই পিছনে আছে, ভাই বউ আগে চলে এসছে। তাই এই দেখো মিষ্টি নিয়ে এসছে, দেখি কি মিষ্টি এনেছে। চলো বসো বসো বসো।
এই দেখো বন্ধুরা, এই যে নলিন গুড়ের মিষ্টি। তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমি তো বেশি ভালো করতে পারিনি, যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকে বেশি বেশি করে একটু লাইক শেয়ার ফলো করো।